আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন, একমাত্র পরাক্রমশালী, একমাত্র ক্ষমতাশালী, যে মহান রব্বুল আলামিনের আমরা একমাত্র ইবাদত করি, যিনি আমাদের পৃথিবীর জমিনে অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আশফাকুল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দুপুরের এই ব্যস্ততম মুহূর্তে অনেকেই কর্মজীবনে আছেন, অনেকেই অফিস আদালতে বা ব্যবসার কাজে বা কেউ বিশ্রাম নিচ্ছেন। লাইভের বিষয় যেহেতু দিনের বিষয়, তো যে বিষয়ে আলোচনা করব হঠাৎ না করে খুব অস্থির লাগছিল বেশ কিছু বিষয় দেখে। এই জন্য সময় কখন করব, কোন সময় আসবো আপনাদের সম্মুখে, এই জন্য নির্ধারণ করতে পারছিলাম না। তাই ভাবলাম যে এই সময়টা আলোচনা করা যায়। রাতে দেখা যাচ্ছে অনেকেই লাইভে, অনেকেই সময় দেন অপ্রয়োজনীয় লাইভে। আলহামদুলিল্লাহ, আজ আমরা লাইভে এই দিনের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় জানবো মাজার সম্পর্কে। যারা হয়তো কোনদিন এভাবে চিন্তা করেননি, হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। রিপন্স ভাই, সালাফ ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যারা আল্লাহর জন্য ভালোবাসি, আমরা দিনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এটা অবশ্যই একজন মুসলিম হিসেবে সৌভাগ্যের বিষয়। এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসায় যেন কোনো স্বার্থ না থাকে, কোনো ঘৃণা বিদ্বেষ, কোনো রকমের কোনো সন্দেহ না থাকে। শেখ হাফিজ এমডি সরোয়ার, ওয়ালাইকুম রহমত, কাতার থেকে দেখতেছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত মোহতারাম, আলহামদুলিল্লাহ। যারা সম্মানিত কোরআনে হাফিজ আছেন, মৌলানা, যারা আলেম আছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, আল্লাহর জন্য অনেক ভালোবাসা। দিনের জন্য পৃথিবীর এই যে ফিতনার জামানায় চারপাশে নানান পাপের ছড়াছড়ি, সেখানে দিনের বাণী পৌঁছে দেয়া মানুষের কাছে অনেক কষ্টের কাজ। সেখানে আপনারা একজন খেদমত খাদিম হিসেবে, খতিব হিসেবে নানান দায়িত্বে রয়েছেন। মানুষের অন্ধকারচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখানোর চেষ্টা করছেন। যারা ঘুমিয়ে আছে তাদেরকে সজাগ করছেন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মিলন রহমান বিজয় ভাই, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা যেন আমাদের দিনের কথা বোঝার মানা তৌফিক দান করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে, যেটা আমাদের সমাজে সব থেকে আমরা যেটাকে ভয় করি, যারা মুসলিম, শিরিক। এই শিরিকের উৎপত্তিগুলো কোথা থেকে আসছে, এটার একটা অংশ হচ্ছে মাজার। এই সমাজে আজ আলহামদুলিল্লাহ, যারা আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা ভাই, একটু কমেন্ট করে জানাবেন। যে কোনো একজন ভাই, যে ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে, শুধু এতটুকু হলেই হবে, তাহলে আমার আলোচনা করতে আমার সুবিধা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইমানের বিষয়। যদি আপনি আলোচনাটা শোনেন, আপনারা আমার কথা শুনে ঘৃণা হতে পারে প্রথমে, যারা মাজারের পক্ষে আছেন, যারা চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জের মানুষ যারা যদি কেউ থেকে থাকেন, এই লাইভটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। যাদের এই ধারণাগুলো, যাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, যাদের নিয়তে ভুল রয়েছে, যারা ভুল করছে, যারা শিরকে লিপ্ত হচ্ছে, ইমানকে নষ্ট করছে, মুশরিক হয়ে যাচ্ছে, তাদেরকে সতর্ক করার জন্য হচ্ছে এই আলোচনা। তো আমরা আজ জানতে পারবো ইনশাআল্লাহ যে এই মাজার কেন হয়েছে, মাজার শব্দটা কোথা থেকে এসেছে, বা মাজার, আমরা যে মাজার শব্দটা প্রচার করি, সামান্য কবর দেখলে আমাদের আত্মীয়স্বজনের মৃত্যুর পরে কিন্তু কবর বলি, আর আমরা অলিয়া উলিয়ার কবরটাকে মাজার বলি কেন? এই যে একটা ভুল ভ্রান্ত ধারণা, ভুল চিন্তা ধারণার জন্যই মানুষ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ নিজেও জানে না। আজ আপনাদেরকে এই ভুলটা আমি সর্বোচ্চ চেষ্টা করব ভেঙে দেওয়ার জন্য, যে আমরা কতটা ভ্রান্ত চিন্তার ভিতরে ডুবে আছি, কতটা ভুল করছি। আমরা চেষ্টা করছি মানুষকে শিরিক থেকে, বিদআত থেকে সতর্ক করার জন্য, যার জন্য যে দায়িত্ব নিয়েছি এই ফিতনার জামানা, এই চারপাশে শিরিক বিদআতে আচ্ছন্ন মানুষ, যেখানে 40 যে ব্যক্তি ঋণগ্রস্ত মানুষ মারা গিয়েছে, তাকে আবার ঋণ করে আবার 40 পালন করার জন্য চাপ দেওয়া, কত রকমের। ওই এলাকায় আলেম মারা গিয়েছে, ওই এলাকায় কোনো আলেম নেই, আর যার জন্য আজ মানুষ এতটা মূর্খ হয়ে গিয়েছে। আজ কতটা ক্ষতিগ্রস্ত মানুষ, কতটা মানুষ যেটা জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে ফেলেছে। আমার চিন্তা বিবেচনা এটাই মনে হয়। আমরা ইসলামের আজ প্রথম বিষয়টা আমাদেরকে জানতে হবে যে কবর এবং মাজার, মাজার শব্দটা কোথা থেকে, মাজার কেন বলা হয়।
খুব সহজভাবে আপনাদেরকে আমি বোঝাবো যে এই মাজার শব্দটা, ইসলামে মাজার বলে কোনো শব্দ নেই। খুব সহজভাবে আপনারা এটা বুঝবেন যে মাজার শব্দটা, কবরকে মাজার বলা হচ্ছে। এই মাজার শব্দটা ব্যবহার করা হয় কোনো অলি আউলিয়া বুজুর্গের কবরের ক্ষেত্রে। আমার কথা আপনারা ভাই যারা লাইভে আছেন একটু শুনে যাবেন, পারলে শেয়ার করবেন, অপরকে সুযোগ দিবেন। হয়তো আপনি একা জানলেন, বুঝলেন, অপর জানলো না। আপনার যারা এই মাজার পূজা করে বেড়াচ্ছে, মাজারে পড়ে আছে, মানত করছে, মাজারে খেদমত করছে, নানান কিছু করছে, মানুষকে উৎসাহ করছে, যাও মাজারে মানত করো, মাজারে যাও, মুরগি, ছাগল, গরু, ভেড়া, মহিষ ইত্যাদি দাও, তারা খাচ্ছে, খেয়ে মৃত মানুষের কি বা ক্ষমতা আছে? তারা অনেক যুক্তি দিচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত আনছে যে অলি আউলিয়াকে তোমরা আমার গালি দিও না, অনেক কথা বলছে, মানুষকে উল্টা বোঝাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে আসলে ইসলামের মূল বিষয়টা কি। সংক্ষিপ্ত বিষয়, আপনারা অল্পতে যারা জ্ঞানী বুঝতে পারবেন, আর যারা মাথার ভিতরে যাদের এক কথায় যে প্রকৃত দিন থেকে যারা অনেক দূরে অবস্থান করছে, যারা আবেগ দিয়ে ইসলামকে ভেবেছে, আমল করছে আবেগ দিয়ে, তারা এটা বুঝতে পারবে না। সম্মানিত ভাইরা, যারা হানাফি মাযহাব অনুসরণ করেন বা যারা আপনি যেটাই অনুসরণ না কেন, আপনি আমার দ্বীনী ভাই হিসেবে আপনার কাছে আমি শিরিক বিদআতের সঠিক বাণী পৌঁছে দিব যতদিন বেঁচে আছি। হয়তো আপনি কোনোদিন বুঝলে সেদিন আমার জন্য দোয়া করবেন, যেদিন সঠিক পথে আসবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কথাগুলো কতটা দামি ছিল। তা আমরা প্রথমে আমাদের বিবেকটাকে একটু নড়িয়ে দিই যে আমরা কোন ক্ষেত্রে মাজার বলা হয়। আমার বাবার কবরটাকে আমি মাজার বলি না, আপনার বাবার কবরটাকে আপনি মাজার বলেন না, দাদার কবরটাকে মাজার বলেন না, বা আপনার এলাকায় যারা মারা যাচ্ছে মাজার বলা হয় না, তাই তো? সাহাবাদের কবরটাকে মাজার বলা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে মাজার বলা হচ্ছে না। জাস্ট আপনাদের বোঝাই, বিষয়গুলো বোঝেন। সাহাবাদের জীবনের, নবী রাসূলদের সাহাবারা, তাদের পরবর্তী যারা আসছে তাবি তারা তাদের মাঝে কবরকে কেউ মাজার বলে না। তাহলে আমাদের এই বাংলাদেশে মাজার কেন? ভারত পাকিস্তান বা এই এলাকায় এই মাজারের উৎপত্তি কেন? সৌদি আরবের মতো জায়গায় যেখানে নবী রাসূলদের জীবন, সেখানে কোনো সাহাবাদের জীবনে কোনো সাহাবাদের কবরটাকে আপনি পাকা পাবেন না। জান্নাতুল বাকি যে সাহাবাদের কবরগুলো দেখবেন, যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন দেখেন, তাদের থেকে কি এই ওলিয়া উলিয়া, খানজাহান আলী, শাহপরান কি দামি হয়ে গেল আপনাদের কাছে? আমার কথা আপনারা না বুঝলে গালি দিতে পারেন, আগে বুঝতে হবে যে তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, তারা ইসলাম প্রচার করেছে। তারা কি মৃত্যুর আগে বলে গিয়েছে, এই সিলেটবাসী, এই চট্টগ্রামবাসী শুনে রাখো, আমার মৃত্যুর পরে তোমরা এই কবরটাকে উঁচু করে তোমরা সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে মানুষকে দিয়ে তোমরা মানত করাবে, মানুষকে দিয়ে তোমরা ধর্ম ব্যবসা করবে, ওই টাকার বিনিময়ে তোমরা খাবে, আমাকে খাওয়াবে? তারা কি এটা বলেছে কখনো? আজ কেন মানুষ এটা চালিয়েছে? যারা প্রকৃত জ্ঞানী তারা বুঝতে পারছেন যে এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। কিন্তু আমার কিছু ভাইরা আছে যারা বলে কি, আপনি কি ইসলাম সম্পর্কে কি বোঝেন, আপনি দিন সম্পর্কে কি বোঝেন, আপনি তো কাফের হয়ে গিয়েছেন, আপনার কোনো জ্ঞান নেই, আপনি তওবা করেন, ঈমান আনেন, কত কথা বলছে। কারণ এরা বুঝতে পারছে না যে এই মাজারটা, কবরকে মাজারে পরিণত করার উদ্দেশ্য হচ্ছে ভণ্ডামি করা, সেখানে একটা স্বার্থ হাসিল করা। প্রিয় ভাইরা, এই খানজাহান আলী মাজার বলেন, ওই শাহজালাল মাজার, আমি সিলেটে গিয়েছি, সেখানে বুধবার বৃহস্পতিবার সারা দেশ থেকে মানুষ আসে, নারী পুরুষ এক জায়গায় ঘুমিয়ে থাকে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ দেখবেন আপনারা টাকা পয়সা যদি আপনি ফেলে রাখেন, চোখ বন্ধ করে 5 সেকেন্ড 2 সেকেন্ড পর দেখবেন টাকাটা নেই। সেখানে মানুষ কি করে, সেখানে যে মানুষ মানত করছে, আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। সেখানে কোনো পীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দেওয়ার ক্ষমতা নেই, সেখানে সাহাবাদের দেওয়ার ক্ষমতা থাকে কিভাবে? সেখানে তাবিন 4 জন ইমাম বলেন, অলি আউলিয়া দিতে পারে কিভাবে? আপনার এটা মাথায় মগজে ঢোকাতে হবে যে অলি আউলিয়ার তার দেওয়ার কোনো ক্ষমতা নেই। আপনার কোনো মনের আশা পূর্ণ করার কোনো ওসিলা সে হতে পারে না। যে মৃত্যুবরণ করেছে তার দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। প্রিয় ভাই, আপনি মাজারে দিচ্ছেন যাকে, যেটা মনে করে দিচ্ছেন, আপনি শিরিক করছেন, বিনিময়ে আপনার ঈমান নষ্ট হচ্ছে, আপনি মুশরিক হচ্ছেন, কিন্তু আপনি জানেন না। আপনি 10 টাকা 20 টাকা 5 টাকা দিয়ে, আবেগ দিয়ে আপনি ফকির মিসকিন দিতে গেলে কষ্ট লাগে। অসহায় মানুষ, কত গরিব মানুষ হসপিটালে কাতরাচ্ছে, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, সেখানে টাকার প্রয়োজন, আপনি সেখানে টাকা নিতে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ওই পাগলা মসজিদকে মানত করে দিচ্ছেন যে সেখানে পাগলা, সেখানে দিলে আমার মনের আশা পূর্ণ হবে, প্রেম ভালোবাসা, প্রেমিককে পাবো, আমার মনের আশা। কত বড় মানুষের কোটি কেন হয়? এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলেছেন 106 নম্বর আয়াতে যে অধিকাংশ মানুষ
ইমান আনা সত্ত্বেও আমার উপর শিরিকে লিপ্ত থাকে, শিরিক করবে, তারা মুশরিক হয়ে যাবে। ইমান এনেছে, মুখে ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে শিরিক করছে। এটাই তার উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, সে 1450 বছর আগে যে কুরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, সেখানে উল্লেখ রয়েছে, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন যে অজস্র মানুষ ইমান আনা সত্ত্বেও শিরিক করবে। এটাই তার উদাহরণ। প্রিয় ভাই, আপনাদের কাছে এই মেসেজটা আমি বলছি, এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, যদি অন্তর থেকে অনুভব করেন, আপনি শিরিক বিদআত মুক্ত আমল করেন, জীবনে পাশ করে যাবেন ইনশাআল্লাহ। অনেক নামাজ জীবনে পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, অনেক নফল ইবাদত করতে পারেন না, কিন্তু আপনি পাশ করে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনার ফরজ নামাজ ঠিক থাকে। আপনাকে শিরিক মুক্ত হতে হবে। তাহলে এই শিরিক গোডাউন হচ্ছে এই মাজার, এই তাবিজ, এইগুলো হচ্ছে একটা শিরিকের স্থান, মানুষকে প্রতারিত করা। আপনি হুজুর তাবিজ দিচ্ছে, হুজুরের টাকা লাগে না, হুজুর বলে কি ওইখানে যা খুশি হয়ে দেবেন, আপনি তো কিছু না দিয়ে পারবেন না, 100 টাকা 50 টাকা দিচ্ছেন। হুজুরের ওই দৈনিক যদি 50 জন লোক, যদি কথা বোঝেন, 50 জন লোক যদি প্রতিদিন তাবিজ নেয়, তাহলে 100 মানে 5000 টাকা। প্রিয় ভাই, 5000 টাকা মানে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম। ওরে বাবা, এর ভিতরে দিয়ে কি উপকার হয়? কিছুই হয় না। আল্লাহ তাআলা এমনি তো রোগ মুক্ত করে। সে মনে করে এই তাবিজের মাধ্যমে আমি মনে হয় আমি মুক্ত হয়েছে, আমি মনে হয় আমার রোগ ব্যাধি নির্মূল হয়েছে। মানুষ শিরিক করছে এভাবেই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সংকেত দিয়েছে, আল্লাহ তাআলা মানুষকে মেসেজ জানিয়ে দিয়েছে। কিন্তু মানুষ কবরকে মাজার বানিয়ে, দেখেন হযরত শাহজালালের কথা আপনাদেরকে বলি। সিলেটের একজন আউলিয়া, পীর আউলিয়া আপনারা যারা বলেন, ওলি আউলিয়া হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা অনেকে বলবেন আনহু, অনেকে বলবেন সে কি বলে হযরত, নানান কিছু আপনারা বলবেন। তিনি একজন পীর, তিনি একজন আউলিয়া, নানান কিছু আপনারা বলবেন। তারা একজন ধর্ম প্রচারক ছিলেন। ইসলাম তখন সচরাচর মানুষের কাছে, মানুষ এলোমেলো জীবন, অনেকে বুঝতো না, অনেকে বুঝেও মানতো না। তারা আমাদের মতো, আমরা যেমন এই আমলে যেরকম দিন প্রচার করছি, হয়তো আমরা তাদের মতো ওই ব্র্যান্ডের না, কিন্তু তারা ওই সময় মানুষ তাদেরকে কি অল্প সংখ্যক তারা ছিল, তারা দিন প্রচার করতে এসেছিল এই দেশে, দিন প্রচার করেছে, দিন প্রচার মানুষকে ধর্ম বুঝিয়েছে। তারা কোথা থেকে ধর্ম পেয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম দিয়েছেন, যে ইসলামকে যে প্রচার করেছেন, যেভাবে দিনকে রেখেছেন, তারা সেটাই প্রচার করেছেন। তারা কি প্রচার করে তারা আল্লাহ ভালো জানেন, আমরা সেই জামানায় ছিলাম না। তারা যখন মৃত্যুবরণ করলো, তারা মৃত্যুর আগে কি বলে গিয়েছে কাউকে? এই প্রশ্ন আপনাদের কাছে কিছুক্ষণ আগে ভিডিও করে শেয়ার করেছি, যে তারা কি বলে গিয়েছে এই শাহজালাল, শাহপরান, যত রকমের পীর আউলিয়া এই দেশের মাজার, ওই যে যত রকমের তরি আছে, তাকে বলে গিয়েছে যে আমার মৃত্যুর পরে তোমরা এটাকে মাঝে উঁচু করে দিবে? ইসলামকে আপনাকে জানতে হবে। যদি তারা বলেও থাকে, আপনার করার সুযোগ নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় পীর আউলিয়া এই পৃথিবীর জমিনে নেই। যদি বলেন যে ওই হযরত শাহজালাল, হযরত শাহপরান, এটা ওইটা, আপনি জীবন ইমান নষ্ট করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি অধিক কাউকে ভালোবাসবে, সে ইমান, সে প্রকৃতভাবে মুসলিম হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরকে উঁচু করো না, তোমরা কবরকে পাকা করো না। এটা কার কথা? এটা কি আমার বাপদাদার কথা? এটা স্পষ্ট হাদিসের কথা, আল্লাহর কথা। তোমরা কবরকে উঁচু করো না। আপনাকে বলছি, কবরগুলো ভেঙে গুড়িয়ে দাও, তাই বলে লাশটাকে গুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে না। আপনাকে বুঝতে হবে, আপনি বলবেন বেয়াদবি করলেন ওলি আউলিয়ার সাথে। ওলি আউলিয়া তো মারা গিয়েছেন, তার মৃত্যু হয়ে গিয়েছেন, তিনি মাটির সাথে মিশে গিয়েছেন, না হলে জীবে যাই মনে করেন, তিনি মৃত্যুবরণ করেছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তিনি মারা গিয়েছেন, আপনি আবেগ দিয়ে অনেক কিছু ভাবতে পারেন, আপনার বংশে অনেক আবেগের শেষ নেই, ভাবতে পারেন। আমার মেসেজ আপনাকে জানিয়ে দেব, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষকে রেখেছে এখনো, যারা দিনের সঠিক মানে পৌঁছে দিচ্ছে আপনার কাছে। আপনার গ্রহণ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তো জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কবরকে উঁচু, কবরকে ভেঙে গুড়িয়ে দাও, সমান করে দাও, কবরের পাশে নামাজ করো, কবরের সে সম্মুখে নামাজ পড়ার কোনো বিধান নেই ইসলামে। সেখানে কি করছে দেখেন। আমি মাঝে বাগেরহাট গিয়েছিলাম, সেখানে আমি গিয়েছিলাম, যে দেখি এক মহিলা, আমার একটা ভিডিও আছে, আমি মহিলা বলে উল্টো আপনারা কি মনে করেন, চেহারা নেই, সে নামাজ পড়তেছে কবর, ওইটা কি করে। তা আপনার অবাক হয়ে যাবে যে মানুষ কতটা আবেগ দিয়ে তাদের ধর্মীয় জ্ঞান নেই। যারা মূর্খ, তাদেরকে আপনি যেদিকে বলবেন সেদিকে যাবে। যাদের ধর্মীয় জ্ঞান নেই, তাদেরকে আপনি যেটা বুঝাবেন সেটা বুঝবে। তাদেরকে বাম পথে বলবেন, বাম, এদিকে যাও, এদিকে সঠিক। বিষ কি বলবেন, মধু খেয়ে ফেলো, তারা খেয়ে ফেলবে। এটা হচ্ছে সমাজের সমস্যা, যে বিদাত হচ্ছে বিষ, অনেকে মধু মনে করে খাচ্ছে, শিরিক করছে, এটা বিষ, এটা মধু মনে করছে, এটা বিষ, এটা মধু মনে করে খেয়ে ফেলছে, এই ভয়াবহ বিষ।
আজ মাজার ব্যবসা যারা শুরু করেছিল শুরু থেকে, এরা কবরকে মাজারের রূপ দিয়েছে আবেগের স্থান করে। মাজার, বাবারে বাবা, এটা কি না কি জিনিস রে বাবা, মাজার, বাবারে বাবা, এখানে কি না কি ঘুমিয়ে আছে, বিশাল কিছু। কিন্তু আপনি ভুলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি নবী রাসূলদের কথা ভুলে গিয়েছেন, সাহাবাদের কথা ভুলে গিয়েছেন। তাদের কবরগুলো দেখেন, জান্নাতুল বাকি। আপনারা যারা গিয়েছেন, আমরা তো হজে এখন যেতে পারি না, দোয়া করবেন। আপনারা অনেকে গিয়েছেন, তারা দেখেছেন, তারা ভিডিও ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তাদের কবরগুলো কিরকম পাকা করে এরকম করেছে, ব্যবসা করা হচ্ছে কিনা, এরকম মাজার বানিয়েছে কিনা। দিন আপনারা এখানে অনেক পীর পূজারী, অনেক আলেম অনেক আছে, এরা ধর্ম ব্যবসা 4-5 তলা 10 তলা বাড়ি করেছে, অনেক সম্পদের মালিক, খোঁজ নিয়ে দেখেন এরা এর মাধ্যমে ব্যবসা করে খাচ্ছে। ওদের কর্ম না, ইনকাম নেই, শুধু ওই যে মুরিদগুলো আসবে, আরে এখানে দাও, এখানে দাও, বাবা মাগো এখানে দাও, এখানে দিলে মনের আশা পূর্ণ হবে। মানুষগুলো, মূর্খ মানুষগুলো, দিন বোঝে না, ইসলাম বোঝে না, খালি নামে মুসলমান হয়েছে। ওই যে কনক চাপা বলছে ভিডিওতে এসে, দেখছেন একটা ভিডিও, এরা মানুষ আমাদের বলে জাহান্নামের কথা, এরা শিল্পীরা জাহান্নামে যাবে। হ্যাঁ, শিল্পী হলে যে আমার মানুষের বিনোদনের ব্যবস্থা করি, মানুষকে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এমন বলার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কোন কর্ম হালাল কোনটা হারাম, কোন কর্ম করে তুমি জাহান্নামে যাবে। শিল্পী গান গাচ্ছে, গানের ভিতর শিরিক রয়েছে, আমার ঈশ্বর, আমার ভগবান তুমি, তুমি আমার জান, তুমি জান্নাত, তুমি, এরকম বলে না, নারী কি বলে আবেগ দিয়ে, এটা হচ্ছে সম্পূর্ণ শিরিকের কথা। গান বাদ্যযন্ত্র হারাম করা হয়েছে। ও যত বড় শিল্পী বলুক না কেন, তার শাস্তি সে পাবে। আমরা তার হিদায়াতের জন্য দোয়া করি, কিন্তু সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই কথা বলার সুযোগ নেই। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আমরা বলতে পারি না, কিন্তু কোন কারণে মানুষ জান্নাতে যাবে, কোন অপরাধে মানুষ জাহান্নামে যাবে, মানুষকে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, মাজারকে মানুষ, কবরকে মাজার বানিয়ে ব্যবসা শুরু হয়েছে। আজ মাজার আপনি ভাঙতে গেলে দেখবেন যে প্রশাসন আপনার প্রতি কঠিন হবে। স্বাভাবিক তো, এটাই তো এদেশের আইন। তার একজন ব্যক্তি বলবে এই কত বড় আবেগের জায়গা, বাবা ভেঙে ফেললো। কিন্তু এর মাঝে যে ঘটনা ঘটেছিল, যে নুরুল, যে একটা ঘটনা, পাগলা নুরুল, এটা অন্যায় করেছে। আমি বলেছি যে তাকে জীবন দশায় তাকে বাধা দেওয়া উচিত ছিল, তাকে নিষেধ করা উচিত ছিল, তার বিচার করা উচিত ছিল। কিন্তু মৃত্যুর পরে তাকে স্পষ্ট হাদিসে আসছে কোনো সুযোগ নেই, তার কবর থেকে তাকে বের করে পুড়িয়ে দেওয়া জঘন্যতম ঘৃণিত কাজ করা হয়েছে। এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ কখনো করবেন, এটা অন্যায় করেছেন। সে যেমনই হোক না কেন, মৃত্যুর পরে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ হাদিস, যে তোমরা মৃত মানুষকে গালি দিও না। মৃত্যুর তাদের কর্মফল নিয়ে তা চলে গিয়েছে, সে যেমন কর্ম করেছে তার ফল সে ভোগ করবে। কারণ ওই কবরটা হয়ে যাবে কিসের, আপনি দুনিয়াতে তাকে জ্বালিয়ে দেখে আগুন জ্বালিয়েছেন, না না, তার শরীরে কোনো রকম যন্ত্রণা হয়নি। কারণ মৃত্যুর পর রুহের জগতে কবরটা হবে জান্নাত, কবরটা হবে জাহান্নাম। আপনি তো ভুলে গিয়েছেন আপনার ইমানের কথা, যে ওই কবরের ভিতরে সে যদি দুনিয়ার জীবনে যদি ভুল করে যায়, ওই কবরে সে জ্বলছে, ওটা জাহান্নামের আগুনে জ্বলছে। আপনি বোকা বলে, এলাকার মানুষ নির্বোধ বলে এই কাজটা করেছে। যদি আমাদের মতো মানুষের কাছ থেকে জিজ্ঞেস করতো, তাহলে আমরা অবশ্যই বাধা দিতাম যে আপনি ভুল করছেন, এটা করা যাবে না। কারণ আপনি বাহিরে জ্বালিয়ে দেওয়ার কিছু নেই, কবরের ভিতরে জ্বলছে সে, যে শিরিক করেছে, যে আল্লাহর আদেশকে অমান্য করেছে। প্রিয় ভাইরা আমার, দিনকে বুঝতে হবে, দিনকে বুঝে যাবেন, দিনকে বুঝে একদিন সফল হবেন। আর আবেগ দিয়ে ইসলামকে ভাবার কোনো কিছু নেই। আজ কবরকে মাজার বানিয়েছে এই দেশের মানুষ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশ, কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় নেই। দেখবেন তারা এই যারা বানিয়েছে তারা পেট পূজারি, মোটা গোটা বিশাল অবস্থানে পড়ে আছে। ওই যে দেওয়ানবাগে ছিল, দেখেন এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী, নাউযুবিল্লাহ মিন যালিক, তখন ওকে হত্যা করা হয়নি কেন? ও মৃত্যুর পরে ওর মাজার ভাঙতেছে। এইগুলো মানুষকে বুঝতে হয়। মানুষ যদি সঠিক দিনকে বুঝতো, তো এই দেশের মাজার থাকতো না। আজ আমরা হযরত শাহজালাল, হযরত শাহপরান, তাদের কবর থাকবে, আমরা তাদের কবরকে জানবো, তাদেরকে আমরা ভালোবাসবো, আল্লাহর জন্য আমরা দোয়া করতে পারি মৃত মানুষের জন্য। কিন্তু সেটাকে উঁচু করে কবরে পরিণত করে, মাজারে পরিণত করে, সেটাকে সাজিয়ে গুজিয়ে মোমবাতি জ্বালিয়ে সেখানে যাবেন, আপনি হাত পাতবেন, তাদের কাছে কিছু চাইবেন, আপনার ঈমান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনাকে বলে দিলাম, আপনি মনে রাখেন, আপনি মুসলমান আর থাকতে পারেননি, আপনি আর মুসলমান নেই। আপনার তওবা করে আবার ঈমান আনতে হবে, তবে আপনি মুসলিম হবেন। আজ যারা এই মাজার ব্যবসাগুলো করছে, তারা দুনিয়ার স্বার্থে করছে। আপনাদেরকে আমি এর আগে একটা লাইভে বলেছিলাম, নবী ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনীতে দেখেন, তখন মিশরে আমন খোদার নামে একজন পাথরের দেবতা, তারা কি খোদা মনে করতো, আমন খোদা বলা হতো। একটা মূর্তিকে তারা আমন খোদা বানিয়ে, সেটাকে তারা সেখানে ছিল অজ্ঞামোহর বলে একটা ব্যক্তি ছিল, তাদেরকে ধর্মীয় গুরু বলা হতো। সে
তাকে সে স্বীকারোক্তি দিয়েছিল বাদশার কাছে যখন তার বিচার হয়, যে অজ্ঞামোহন নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে প্রশ্ন করছে, কেন তুমি এমনটা করছিলে? তা মানুষকে যখন প্রথম আমরা বোঝাচ্ছিলাম, আমরা যখন তাকে মূর্তিটা বের করে সামনে রাখতাম সুসজ্জিত করে, তখন আমরা ভিতর থেকে আওয়াজ দিতাম, আমরা বোঝাতাম যে সে কথা বলছে, সে আমন খোদা কথা বলছে, আমন খোদা কথা বলছে। তখন তারা ওই মূর্খ মানুষগুলো বিশ্বাস করতো যে আমন খোদা কথা বলছে। আমরা কথা বলতাম, তখন মানুষগুলো আমরা বলতাম যে আমন খোদাকে তোমরা যত্ন করো, তাদেরকে তোমরা দাও, বেশি বেশি করে সম্পদ দাও, তারপরে তোমাদের প্রতি আমন খোদা সন্তুষ্ট হবে। তখন ওই মিশরের মানুষগুলো, তখন যদি ইউসুফ আলাইহিস সালাম, তখন দিন তো সঠিকভাবে এখনো পৌঁছায়নি, তখন পৌঁছানোর আগ মুহূর্তে মানুষ ছিল অন্ধকারচ্ছন্ন এলাকা জীবন, তারা কি করতো, যত রকমের টাকা পয়সা সম্পদ খাবার সবকিছু ওইখানে দিত। আর ওই যে যারা খাদেম ছিল, মোটা মোটা খাদেম ছিল, ওরা খেয়ে সব পেট সম্পদ গুছাতো। তা তখন প্রশ্ন করা হলো যে কেন, কাকে? তারা ছিল মূর্খ। তখন অজ্ঞামোহর বলছে, ওই যে ধর্মীয় যে তাদের যে গুরু ছিল, যে আমরা প্রথম প্রথম মানুষকে এটা যখন প্রচার করলাম, দেখলাম যে আমাদের থেকে তারা বেশি আবেগী, তারা আমাদের থেকে বেশি আমন খোদাকে বেশি, তখন মিশরের আমন খোদাকে খোদা মনে করতো। হ্যাঁ, পৃথিবীর তারাই খোদা মনে করতো। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন নবী রাসূল কেন পৃথিবীতে এসেছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরে যে সেখানে মন্ত্রিত্ব পদ পেয়েছিলেন এবং সেই মানুষগুলোকে এক আল্লাহর ইবাদত করা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাই নবী রাসূলদের মুজিজা। আল্লাহ তাআলা তাদের কেন পৃথিবীতে তাদের পয়গম্বরদের কেন পাঠিয়েছিলেন। তখন আস্তে আস্তে করে মানুষগুলো জানতে পারলো যে এই আমন খোদা এগুলো হচ্ছে একটা ভ্রান্ত তৈরি মানুষের, এই যে নানান ধরনের মূর্তি নানান কিছু মানুষ তৈরি করে চায় তার কাছে, এগুলোকে আমাদের মুসলমানের মধ্যে গ্রহণযোগ্য না। এগুলো মানুষের একটা আবেগের জায়গা। ঠিক সে আমন খোদার মতো এই মাজার, যেখানে মানুষ যেখানে যে মানুষ মনে করে যে এখানে গেলে আমি যদি 10 টাকা 5 টাকা 1 টাকাও দিই, তাহলে হয়তো এই পীরের ওসিলায় আমার জীবনটা, এরকম মনে করে। আপনাদের আমার কথাটা মিলিয়ে দেখবেন যে এদেরকে, এই ওলিয়াকে যদি আমি ভালোবাসি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, যদি আমি পীরকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে, যদি পীরের মুরিদ হই না হলে আমি এরকম অনেক চিন্তা করে। আপনি ভালোবাসবেন না কেন? অবশ্যই, যেমন আমাকে আপনি ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য, তাই একজন উলিয়াকে ভালোবাসবেন, বাসতে পারেন। তাই বলে তার কাছে গিয়ে হাত পেতে চাওয়ার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার ক্ষমতা ছিল না, হিদায়াত দেওয়ার ক্ষমতা ছিল না, যদি ক্ষমতা থাকতো তাহলে তার চাচা আবু তালেব তিনি কি করতেন? তিনি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পেয়ে যেতেন, হিদায়াত পেয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাও তারাও ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করতেন। আপনাকে ইসলামকে বুঝতে হবে প্রিয় ভাই। যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমি আছি। আপনাকে বুঝিয়ে জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, সঠিকটা জানাতে চাই। আপনি গালি দিবেন দিয়ে যান, কোনো সমস্যা নেই। ওই গালি হজম করেও আপনাকে দিন বোঝাতে চাই। সঠিকটা বুঝবেন, যতক্ষণ না বুঝবেন আমাকে মূর্খ ভাবেন, যাই ভাবেন, তাতে আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। সমালোচনা করেন, তাতেও কোনো কষ্ট নেই, মেনে নিলাম। কিন্তু আপনাকে সঠিকটা জানতে হবে, ইসলামকে বুঝতে হবে, নাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমার কিচ্ছু হবে না। মাজার তৈরি করেছে যারা, ভণ্ডামি করে যাচ্ছে নীরবে তারা, মানুষকে ব্যবহার করে তারা তাদের খাদ্য, তাদের রিজিকের ব্যবস্থা, তাদের কি করতেছে? রুটি রুজির ব্যবস্থা করছে। সম্পদ, তাদের কোনো কর্ম লাগে না, ওইখানে বসে থাকে, আপনি দিচ্ছেন, তারা খাচ্ছে। মৃত মানুষ তো আর খাচ্ছে না। তাহলে তো ওই যে বিভিন্ন রকম বলতে পারেন যে গণেশ ঠাকুরকে দিচ্ছে, তারা খাচ্ছে, যেরকম আপনাদের মুসলমান তো নেই। আপনি যদি এরকম ভেবে থাকেন, তাহলে ওই যে শাহজালাল খাচ্ছে মানে কবরের ভিতরে, এমনটা কি মনে করেন যে আমি এখানে ছাগল দিলে সে খাবে? আপনি মনে করছেন, আপনাদের ভুল ধারণা আমি ভেঙে দিচ্ছি, আপনি মনে করছেন যে আমি মাজারে যে তার জন্য দোয়া করব হাত পেতে, তাকে ভালোবাসবো, তার জন্য কি কিছু নিয়ে যাব ওইখানে, তাহলে কি আল্লাহ আমাকে ভালোবাসবে? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত আপনার প্রতি, আল্লাহর গজব আপনার প্রতি। মৃত্যু হলেই বুঝতে পাবেন। যদি সুযোগ থাকতো দেখানোর, যদি সুযোগ থাকতো আপনাকে দেখার, তাহলে আপনি মানুষ দেখে শিখতো যে কি অবস্থা, তার পরিণামটা কি। যে আপনাকে যারা ওই এলাকার মানুষ, চট্টগ্রাম, ওই চিটাগাং, ওই কক্সবাজার, হবিগঞ্জ, সিলেটের মানুষকে ওই এলাকার মানুষগুলো এইভাবেই বুঝায়, ওভাবেই তারা পূর্বপুরুষ এইভাবে হয়ে আসছে, তারা ওইটাই পড়ে আছে যে এই মানুষ কবে মারা গিয়েছে, তার কবরের কাছে গিয়ে মানত করা, ওই কি বলে নানান হাদিয়া দেওয়া, অনেক কিছু, গরু ছাগল মহিষ অনেক কিছু উজাড় করে দিচ্ছে। হাই আফসোস, মানুষ বোঝে না যে এই সম্পদ টাকা পয়সাগুলো জীবিত মানুষের দরকার, মৃত মানুষের কোনো দরকার নেই।
যে জীবিত আছে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী, তাকে আপনি সাহায্য করেন। ফকির মিসকিন আছে, কে অসুস্থ আছে, তাকে আপনি সাহায্য করেন। যে আপনি মানুষকে উপকার করেন। আপনি যে টাকাটা আছে, আপনি মনে করেন আমার কোটি কোটি টাকা আছে, ওই 2-1 লাখ টাকা মাজারে দিলে কি বা আসে যায়। আপনি ওই পাগলা মসজিদে 3 মাস পর পরে কোটি কোটি টাকা হয়, ওইখানে দিচ্ছে। এত মসজিদ, আপনার কি একটা মসজিদ করার জন্য এত টাকা দিতে হচ্ছে? আপনি তো মসজিদ নির্মাণের জন্য, মসজিদের উন্নয়নের জন্য টাকা দেন না। আপনি ওইটাকে মনে মনে ওইটাকে মাজার ভেবে ভক্তি করে ওইখানে মনের আশা পূর্ণ করার জন্য স্বর্ণ অলংকার দিচ্ছেন। হ্যাঁ, দিয়ে কি করছেন? ঈমান হারা হচ্ছেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি মনে করেন যে আমি এই শিরিক করে নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, হজ করব, সব করলে আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি শিরিক করে তওবা না করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর কথা, আল্লাহর কোরআনে যদি সত্য বিশ্বাস করেন, তাহলে এই কথা সত্য। আল্লাহি আপনাকে জাহান্নামে যেতেই হবে। পৃথিবীর জমিনে কোনো আমল আপনাকে জান্নাতে দিতে পারবে না যদি আপনি শিরিক করে মৃত্যুবরণ করেন। আর যারা এই যে 40 পালন করে বেড়াচ্ছে, কোন হুজুরগুলো, এই ভণ্ড হুজুর, যদি আমার ক্ষমতা থাকতো এইগুলোকে শায়েস্তা করতে পারতাম, যদি এইগুলোকে আল্লাহ তাআলা নেকি পাওয়া যেত, এইগুলোকে, এই পেট পূজারীগুলা চালু করে নিজেও খাবে, মানুষকে দলিল ব্যক্তিকে ঋণগ্রস্ত করে মৃত্যুর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জামানায় এই ধরনের সিস্টেম, এই ধরনের কোনো কালচার ছিল না। তৈরি করে আবেগে, হ্যাঁ, ওই যে শ্বশুর বাড়ির থেকে জামাই বাড়িতে কি কি বিষয় আছে ওই অঞ্চলে আছে, এগুলো করে যে ঋণগ্রস্ত মারা গিয়েছে, মানুষ সুইসাইড করেছে, আবার তার মৃত্যুর পরে আবার ঋণ করে, লাখ টাকা ঋণ করে আবার খাওয়ানোর। ওই তোরা এত বড় খাদক, লোভী, বাপের জীবনে তোরা খাসনি খাবার, অকৃতজ্ঞ। সেই খাবারগুলো খেয়ে তোরা তোদের পেটকে নষ্ট করতেছিস, তোকে পেটে ক্যান্সার হবে। তোরা অভিশাপ দিচ্ছি না, কিন্তু আল্লাহ লানত তোদের প্রতি, যারা এই ধরনের নিকৃষ্ট কাজ তোরা করে যাচ্ছিস। মানুষকে দিয়ে কষ্ট হয় ভাই, কষ্টের কথাটা বলতে হয়। আজ অনেকে এটার পক্ষে থাকেন, মাজারের পক্ষে থাকেন, শিরিকের পক্ষে থাকেন, বিদাতের পক্ষে থাকেন, তাবিজের পক্ষে থাকেন। লজ্জা হয়, কষ্ট হয়, চিন্তা করতে কষ্ট হয়। আল্লাহ, মানুষ কিভাবে এতটা মূর্খ হতে পারে? এত শিক্ষিত মানুষ, কিছু তো কমেন্ট দেখে কিছু বলতে পারে না। লাস্টে কি করব, কোন দিকে যাব, কি জবাব দেব, কোনো কিছু খুঁজে পাই না, চুপচাপ করে থাকি। কি বলবো, কাকে বোঝাতে গেলাম? সে উল্টো বোঝাচ্ছে, ভ্রান্ত। আচ্ছা, প্রোফাইলে যাই দেখি যে দাড়ি নাই, সুন্নাত কিচ্ছু নাই ভাই, না তার কোনো মুসলমান চিনাই যায় না। ও মানে দিনে 2 প্যাকেট বিড়ি খায়, ও আমাকে ইসলাম শেখাতে আসে। কোন দিকে যাবেন আপনি? কোন দিকে যাব? কিচ্ছু বলার নেই, চুপচাপ করে থাকা যা, কিছুই বলার নেই। কাকে ফিরাবো ইসলামের পথে? যে গুনাহ পাপ করে নিজেকে দোষী মনে করে না। আরে ভাই, আমরা তো পাপ জীবনে অনেক করেছি, একসময় জীবনে ভুল করেছি, এখনো করা হয়, কিন্তু কেন নিজেকে অনুভব করবো যে আমি ভুল করছি? এবার ইসলাম পথ ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। এটাই তো ঈমান, এটাই তো আল্লাহ সফলতা জীবনে, যে আমি ভুল করেছি, তওবা করতে হবে। আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন মন থেকে তওবা করলে। প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনার পরেও যদি আপনি মাজার সম্পর্কে না বোঝেন, শিরিক বিদআত সম্পর্কে যদি আমার আলোচনা শুনে, যারা আমার সাথে আমার মতো সামান্য মানুষের যারা আইডিতে ফলো করেছেন, যারা আমার আলোচনা শোনেন, যদি এই আলোচনা শোনার পরে ভালোবেসে যদি থাকেন, যদি শিরিক বিদআত মুক্ত আমল না করতে পারেন, তাহলে আপনার জীবনে আমি কি বলবো ভাই, এটা আমার ব্যর্থতা নাকি আপনার ব্যর্থতা আমি জানি না। এটা আমার একটা আফসোস থেকে যাবে জীবনে কোনোদিন, যে আমি মানুষকে সঠিকটা বোঝাতে পারলাম না। আল্লাহ, তুমি আমাকে সবসময় নামাজে সালাতের মাধ্যমে বলে যে আল্লাহ, আমি যে দিনগুলো প্রচার করি, আমি যেন কখনো জবান থেকে মিথ্যা বানোয়ার কথা না বলি, আমি যেন মানুষের কখনো ভ্রান্ত কথা না প্রচার করি। আল্লাহ, আমি যেন আমার কথার দ্বারা আল্লাহ, আমি মানুষের অন্তরে যেন সঠিকটা পৌঁছে, তারা যেন কবুল করে, তারা যেন সে আমল করে। আমি সবসময় আল্লাহর কাছে চাই যেন আল্লাহ যেন আমার বলে কি লাভ যদি আপনারা না পান, না গ্রহণ করেন। আমার লাভটা ওই যেটা হোক, কিন্তু আমার কাছে এটা তৃপ্তির না যদি আপনি সঠিক পথ না চেনেন। ভাই, আমার সফলতা তখনই যে একটা ভাই শিরিক করতো, সে ব্যক্তি শিরিক থেকে চলে আসছে, বিদআত করতো, সে বিদআত থেকে সরে আসছে। এটাই সফলতা আমাদের মতো মানুষের। আর আলোচনাটা লম্বা করতে চাই না প্রিয় ভাই আমার, এতটুকুই যথেষ্ট। এটাই বুঝে নিবেন। যদি না বোঝেন আমাকে আবারও প্রশ্ন করবেন, আমার আইডি মেসেঞ্জার সবসময় উন্মুক্ত থাকে, প্রশ্ন করবেন, উত্তর দেবো ইনশাআল্লাহ। ভয়াবহ শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষ নানানভাবে প্রতারিত করছে চারপাশে অনেকভাবে। এই যে ঝাড়ফুঁকের নামে শুনেছেন একজন ভণ্ড যে না মা মেয়েকে হত্যা করেছে। আপনি আগে আলেম চিনবেন, প্রকৃত মানুষকে চিনবেন। আবেগ দিয়ে হুজুরকে খালি দেখলে, লম্বা দাড়ি দেখে, জুব্বা দেখে বড় কিছু মনে করবেন না, তার সম্পর্কে জানবেন। প্রকৃত আলেমকে, প্রকৃত দিনের কথা বলে কে, তাকে বুঝবেন। শুধু ওই একটা আলোচনা করলো সেটা শুনলেন না, যাচাই বাছাই করবেন।
ইসলামকে বুঝবেন প্রিয় ভাইয়ের, আমরা শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শিরিক থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, আল্লাহকে তওবা করতে হবে, আল্লাহ আমাদের শিরিক থেকে দূরে সরে রাখুন। আল্লাহ আমাদেরকে এক আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা যেন বাস্তবে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদের শিরিক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা যেন আমরা প্রত্যেকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের ভয়াবহ মাজারের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার কুসংস্কার থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত দ্বীন বুঝার মানার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।